ইয়াদ রাখিও ভাই অকল সিলা রহমি হিসাবে যদি আপনি কোয়াজর দিন কুটুমর পারবাসে 10,000 টাকা যদি চয় আপনি সিলা রহমি হিসাবে সওয়াবর নিয়তে খরচ করিলাইন আল্লাহর হাবিবে ফরমাইন 10,000 টাকা সদকার সওয়াব তোমার নামায় আমল লেখা হইব সিল্লায়া সুবহানাল্লাহ। ওয়াজর ওসিলা যা খরচ করবা সব সদকা হোক সুবহানাল্লাহ। এর লাগি আমার মার বোনের হল যত আইসেন কুটুম খেস এরারে আপনারা মসজিদ ফাটাইবা আর বেটিন যারা আইসেন এরারে বুয়াইয়া ওয়াজ নাইনি চেষ্টা করবা। পরবর্তীকারে আলমে আমরা সারা মানুষরে বেটিন আর বেটাইন সামনে যারা আসি পর্দার আড়ালে যারা আসি দিলর খানে মানামানের সিফতে আল্লাহ আমরা রে ওয়াজ নসিহত হুনার করার তৌফিক দান করক। জোরে করি আবার দোয়া করেন আমিন। তো ভাই মোহতারম দোস্ত বুজুর্গ, আমি আপনার সামনে যে আয়াতে করিমারে তিলাওয়াত করলাম যে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমাইতরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ফরমায় যে কোরআনে কারীম রে অবতীর্ণ আমি আল্লাহ করছি। ভাই কোরআনে কারীম রে অবতীর্ণ আর নাজিল খেয়ে করছেন আপনারা একবার আওয়াজ দিয়ে শুন চাই আল্লাহ। আর আল্লাহ কইতরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমিও আল্লাহ এই কোরআনে কারীমের হিফাজত করনে वाला হোক সুবহানাল্লাহ। কোরআন মজিদ ইকান অবতীর্ণ খেয়ে করছেন আল্লাহ, আর ইকানোর হিফাজতর জিম্মাদারি খারা তো ভাই 2-4 জন খারা তো। আচ্ছা আল্লাহ যে তান কুদরতর আতর মধ্যে হিফাজতর জিম্মা রাখি লাইছে, পৃথিবীর মধ্যে ইলা কোনো শক্তি আসেনি যে কোরআন ওখানে ধ্বংস করতা? ভাই ধ্বংস করবার কোনো শক্তি আসেনি ভাই? ইকান যেন ধ্বংস করা যায় তাই তো ধ্বংস হয়ে যায়। জি ওয়াসিম রিজুয়ে কয়দিন আগে কইসলা নানি যে কোরআনে করিমর 36টা আয়াতরে খাটিতে লাগে আর নাই কোরআন ওখানে নিয়ে আদালত পৌঁছানি লাগে, কইসলানি না? আপনারা শুনছেন নি ভাই? বেশ দিন গেছে না আল্লাহ তান্ডে নিয়ে আদালত পৌঁছাই দিছে, ঠিক না নি যায়? আর আমরা আর গয়র মুসলমানের মাঝে এক ভাই আমি আরও কইছি জায়গায় জায়গায় যেনর নাম হইল গে সত্যরঞ্জন। আমরা আসলে হিন্দু হিসাবে আমরা কোনো খারাপ পাই না তান্ডে। হিন্দু বাঙালি নাগা কুকি এরারে জাত হিসাবে আমরা কেউ খারাপ পাই না, কারণ আমরা সব হিন্দু হই, মুসলমান হই, জৈন হই, ইসাই হই, আমরা সব এক মা আর এক বাপর আওলাদ। দুনিয়ার জমিন এক বাপর আওলাদ যদি 60 জন হয় অনুমাত্র 2 ভাগ হয়ে যায় না নিবা। ওলা কোনো কারণবশত আমরা ডিভাইড হয়েছি, কেউ মুসলিম ধর্ম, কেউ সনাতন ধর্ম, কেউ খ্রিস্টান ধর্ম, কিন্তু আমরা আল্লাহর কোরআনে কারীমের মধ্যে এক টুকরা একটা জায়গা নাই যেন আল্লাহর রসুল কিবা তো আল্লাহ হিন্দু বিরোধী কোনো মাত মাতিছে। বরংস আমরা আল্লাহ তাআলা কইতরা যদি সয় বেধর্মীর লগে যদি সয় তোমার ব্যবহার, বেধর্মীর লগে যদি সয় তোমার আচার আর ব্যবহার চলাফিরা যদি সয় বালা হয়ে যায়, আর বেধর্মীরে যদি সয় তুমি তারে মানুষ হিসাবে তারে বা হিসাবে মায়ার মহব্বত খান করো, ইহা তকে আল্লাহ রসুলে কিতা কইতরা হলো যদি এক বেধর্মী মানুষ হিন্দু হোক, বাঙালি মানুষ হোক, খ্রিস্টান হোক, যদি কোনো এক মানুষ যদি বড় এক মুসিবত পড়িয়া ফাঁসি গেছে, যেমন মতো ভাই নজওয়ান হল বাইক চালায় আজকালকার জমানাত গাড়ি চালায়, ওলা গাড়ি লইয়া যাইতে গিয়া বাইক লইয়া যাইতে গিয়া যদি কোনো এক বস্তুর মাঝে ধাক্কা লাগিয়া আর যদি অ্যাক্সিডেন্ট হইয়া এক হিন্দু ভাইয়ের হাত এখান ভাঙ্গি যায়, আল্লাহর হাবিবে ফরমাইতরা ও ধরনের এক মুসিবত যে মানুষ ফাঁসি গেছে, হাত ভাঙ্গি গেছে, মাথা ফাটি গেছে, কিবা ভাব এখান ভাঙ্গি গেছে, হয়তরা মুসলমান যদি কেউ দেখিলায় দেখিয়া এক হিন্দু ভাইয়ের হাত ওখান গিয়া যদি গামছা দিয়া বান্ধিলায়, ফাউ দিয়া বান্ধিলায়, মাথাটা যদি ফট্টি লাগাইয়া বান্ধিয়া এই মানুষটারে যদি কোনো এখান গাড়ির মধ্যে উঠাই এক মেডিকেলের হাওলা করিয়া দিলায়, যদি মানুষটা গরিব হয় তোরা যদি মেডিসিনের লাগি আর তোরা ঔষধের পয়সাও দিলায়, সহায় করিলায়, আমার আল্লাহর হাবিবে ফরমায় যে মানছে এই মহব্বত খান করছে এক মানুষরে মুসিবতের সময়, চাই হিন্দু হোক, এই ধরনের মায়া মহব্বত ইকরাম যদি করিলায় আল্লাহ এই ধরনের মানুষের নাম ওখান জান্নাতুল লিখবো। সুবহানাল্লাহ।
তো হিন্দুরে গালি দিছুন না আমরা নবীজিয়ে কোরআনের মধ্যেও তো নাই হিন্দু বিরোধী মার কিন্তু বড় আফসোস আর বড় ব্যবহার আমরা তো প্রায় জায়গার মধ্যে ওয়াজও যাই ইলাও আমার জিন্দগির মধ্যে হইছে যে এক মজলিসের মধ্যে গেছি মুসলমান একদিন গনিলাম 45 জন আর গैर মুসলমান 55 জন বুঝা ওয়াজ দেখবা সোশ্যাল মিডিয়াত বহুত হিন্দু ভাই হলে আমরা ওয়াজও যাওয়ার বাদে ভাই হলে এ ভাও তান যাওয়ারে দৌড়ায় পড়ি যায় তো শ্রদ্ধা আর অত ভক্তি অত প্রেম আর মহব্বত আর ভালোবাসা হিন্দু বাচ্চা আমরা লোকে দেখায় এর লাগে আমরা হিন্দুরে ভাই তারা মানুষ হিসাবে আমরা তার অন্তর থেকে তারা ভাই হিসাবে আমরা মহব্বত করি প্যার করি ভালো করি কিন্তু জানি না তাই কোন হিন্দুর থেকে ডিভাইড হইলা তাই কোরআনরে জ্বালাইলি তা কোরআনরে ধ্বংস করিলা কইছিল না কইছিল না কোকা চাই ভাই দুস্থ হলর ভাই আমি চ্যালেঞ্জ তো মারিয়া কইতে পারবো এটা তো আমার আল্লাহ তু বিসুরাতিম মিম মিসলি এই সময় তো চ্যালেঞ্জ আল্লাহ মারছো কোরআনটা হেতু তো ধ্বংস করনে ওরা তাইন কিতাব থেকে আরো বড় বড় দুনিয়ার জমিন অস্ত্রীয় হল বাড়িলা সেও তো আর কোরআনটা ধ্বংস করতে পারছেন না তাইন পারিলি বাড়ি এর লাগি আমার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল আমার ভাই সত্যরঞ্জন এখন কোরআন ইকান্ডে ধ্বংস করা লাগে জ্বালাইয়া সালি বানানি লাগে আমি কই আর ও সত্যরঞ্জন ভাই পৃথিবীর মধ্যে যত কাগজের মধ্যে কোরআন লেখা আছে রে ভাই সারা কাগজের কোরআন যদি তুমি জ্বালাই দেও মুসলমানের কোরআন আল্লাহর কোরআন পৃথিবীর থেকে শেষ হইত না সুবহানাল্লাহ আজকে আইয়া মজু টুকাইছিলাম অন্য বিষয় করতাম কিন্তু দুইটা হরুতে আমার মজুরে চেঞ্জ করে দিছে ছোট ছোট বাচ্চাদের এটা তিলাওয়াত করছেন আমার মজু চেঞ্জ হয়ে গেছে দুস্থ হল আর বুজুর্গ হল সারা পৃথিবীর মধ্যে যত কোরআন কাগজের মধ্যে লেখা আছে মসজিদের তাড়িয়াত মারলে গেলে দেখা যায় কয়েকশো কোরআন আছে না নাই মাদ্রাসার মধ্যেও তাড়িয়াত কোরআন আছে লাইব্রেরি হলের মধ্যে হাজার হাজার কোরআনে কারীমর বাই হল বুক হল আছে আমরার মা বনিনতে বাড়ি তিলাওয়াত করবার লাগিয়া 2-4 খান বাড়িয়ে আছে না নাই সারা পৃথিবীর কোরআনে কারীম যদি ছয় এক জায়গার মধ্যে জমা করাইয়া আর পেট্রোল আর ডিজেলটা লিয়া যদি ছয় আগুন দিয়া জ্বালাইয়া যদি ছয় আটলান্টিক মহাসাগরের মধ্যে নিয়ে সালি ফেলানি হয় দিলের মধ্যে আতখান দিয়া খৌসায় আল্লাহর কোরআন কোনোদিন ধ্বংস হইব নি রে ভাই কেন হবে না কেন হবে না আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমান ওয়া ইন্না লাহু লাহাফিজুন একানোর হিফাজতের জিম্মা আমি আল্লাহর আত সুবহানাল্লাহ আল্লাহ যে বস্তুর হিফাজত করেন একান ধ্বংস করনেওয়ালা কোনো শক্তি হইতে পারে না দুস্থ হলার বুজুর্গ হল ব্রিটিশর জবানের মধ্যে দুস্থ হলার বুজুর্গ হল কত হাজার হাজার কোরআন জ্বালাইছিলা কোরআন ধ্বংস হয়েছে এখন চাই না এর লাগে আজ পর্যন্ত পৃথিবীর জমিন যত কোরআন আছে রে ভাই হল সারা জ্বালাইলে কোনোদিন শেষ হইত নাই কারণ আমার আল্লাহ ইকানোর হিফাজতের জিম্মা নিছেন সুবহানাল্লাহ এই কোরআনে কারীম আল্লাহ তাআলা কোন জায়গার মধ্যে হিফাজত করেছেন মুসলমান ভাইয়ান যদি সে আপনি আমি মনোযোগ দিয়া শুনি ইনশাআল্লাহ আমরার ফায়দা হইব এই কোরআন কান ওলা এক কালাম ওলা এক ভাষা ওলা এক কিতাব আমার আল্লাহ ফরমান যালিকাল কিতাব লা রাইবা ফিহি একান ওলা একান কিতাব যেখানের মধ্যে কোনো জাতর ভুল নাই সন্দেহ নাই পৃথিবীর জমিনের মধ্যে যত রাইটার হলে মুসন্নিফ হলে যত কিতাব বই লেখছেন মুসলমান হল লাস্টর পাতার মধ্যে লেখা থাকে প্রেস মিডিয়ার যদি কোনো ভুল হয় লেখার মধ্যে যদি কোনো ভুল হয় তুমি তাই ইঙ্গিত আকারে আমরা জানাইবাই আমরা এটা সংশোধন করবার লাগিয়া রেডি আছি কিন্তু আমরা আল্লাহ তাআলা ওয়ালা এখন কোরআনে কারীম পৃথিবীর জমিন দিয়া হন লা রাইবা ফি ইকানোর মধ্যে কোনো জাতর ভুল নাই জোরে করে সুবহানাল্লাহ ইকানোর মধ্যে কোনো জাতর সন্দেহ নাই ইকানোর মধ্যে সন্দেহের করার কোনো গবেষণাও নাই রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ওয়ালা এখন কিতাব আমরারে দান করলাম যেখানেই লগিয়া সহি শুদ্ধ ইয়াদ রাখিও মুসলমান হল এই কোরআন কান পরবর্তীকারে আলমে আপনারে আমারে
পৃথিবীর জমিন তাকিয়া দুনিয়ার জমিন তাকি আমরা জান্নাতে যাইতাম। এই জান্নাতে যাওয়ার কারণে রব্বুল আলামিনে বড় গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস আর নথি বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। তেরাপুরের জমিন তাকি দুদিন বাইন নজওয়ান হল কুয়েট আর দুবাই যদি আপনারা যাইতে চাও, আপনারা ইন্টারন্যাশনাল পাসপোর্ট লাগবো না, লাগতো না, আপনারা পঞ্চায়েতে বাইন। ও মুসলমান, দুনিয়ার জমিন থেকে আল্লাহর জান্নাত যাইতায় এক একটা ডকুমেন্টসের প্রয়োজন হবে কি হবে না? এর লাগি আমরা ডকুমেন্টস হলো কোরআন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কোরআনে কারীম আমরা রে হাদিয়া হিসাবে দান করলা। যদি পৃথিবীর জমিনের মধ্যে আইয়া ও আল্লাহর কোরআন ওখানটা যদি আমি বিশ্বাস করিলাই, ইয়াকিন আনিলাই, আর ওখানোর লগে আমার প্রেম, ওখানোর লগে আমার দিলি মহব্বত যদি আমি লাগাইয়া ওখানোর দয়া মায়া, ওখানোর সূরা, ওখানোর আয়াত যদি আমি দিলের মধ্যে হারাই দেই, আর যদি আমার আল্লাহর কোরআন ওখানে আল্লাহর দেওয়া চোখ দিয়া যদি নজরে মায়ার নজরে আমরা তাকাই, আল্লাহর দেওয়া খান দিয়া যদি আমরা কোরআনের কথাগুলারে মহব্বতের সহিত আমলের নিয়তে যদি আমরা শুনি, আল্লাহ তাআলা আপনারে আমারে জান্নাতি বানাইয়া দুনিয়ার থেকে উঠাইবা। সুবহানাল্লাহ। আর যার যার মহব্বত কোরআনে কারীমের মহব্বত যার অন্তর থাকতো নাই, কোরআনে কারীমের মায়া ওখান তার হৃদয়ের মধ্যে থাকতো নাই, কোরআনটারে মায়া করিয়াও দেখতো নাই, আল্লাহর কোরআনের কথারেও মানতো নাই, শুনতো নাই, আল্লাহ রব্বুল আলামিন কোরআন ঘোষণা করেন এই ধরনের মানুষ জান্নাতের গ্রান পাওয়া সম্ভব হইতো না। পরওয়ারদিগারে আলমে কোরআন ফরমায়েন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। রব্বুল আলামিন ফরমায়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরা, আমি রব্বুল আলামিন জাহান্নাম রে দুজকটারে বড় করিয়া নির্মাণ করলাম। আর এই বড় জাহান্নামটারে আমি আল্লাহ দুইটা জাতি দিয়া বর্ম, একটা জাতির নাম হলো জিন আর একটার জাতির নাম হলো ইনসান। মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন তাকি আমি আল্লাহ জাহান্নাম বর্ম, আর মানুষরে দিয়া আমি আল্লাহ জাহান্নাম বর্ম। স্পষ্ট হিসাবে রব্বুল আলামিন ফরমান, কোন মানুষটা জাহান্নামের মধ্যে আমি ফালাই মরে বন্ধ হল, কোন জিন্নাতটারে আমি আল্লাহ জাহান্নাম ফালাইম। আমার আল্লাহ ফরমান, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারে আমি অন্তর দিলাম, দিল দিলাম, হার্ট দিলাম, সিনা দিলাম, যার সিনার মধ্যে আমার কোরআন জায়গা দিল না, আমার কোরআনের মহব্বত তার হৃদয় জায়গা দিল না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ যারে দুইটা চোখ দিলাম, আমার চোখ দিয়া কত ফিল্ম দেখলো, কত নারী কুমারী হল, কন্যা হল দেখলো, স্ত্রী দেখলো, দুনিয়ার দন্দৌলত দেখলো, কিন্তু আমার কোরআন খান খালা না দোলা একটা দিনও দেখলো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যারে আমি শুনবার লাগি দোকান খান দিলাম রে গোলাম হল, যে জীবনে আমার কোরআনে কারীম শুনলো না। আল্লাহ ফরমান, ও ধরনের মানুষরে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। যার হৃদয়ের মধ্যে কোরআনের মহব্বত নাই, জেগে জীবনে যৌবনে কোরআন খান খুলিয়াও দেখে না, সয়ও না, কোরআনে কারীমের কথাও শুনে না, আল্লাহর কোরআনের ভাষা কইতে বাধ্য হয়ে গেছি, দুই সাইডে দুইজন আলিম